দেখতে দেখতে যেন আমার বাণিজ্য যাত্রা সম্পূর্ণ। তাই মনে মনে স্থির করে ফেলেছি, আর নয়, আজ এই মুহূর্তে দেশের দিকে আমায় অগ্রসর হতে হবে। বাণিজ্য যাত্রা করে অনেক সোনা দানা হীরা মুক্তা লাভ করেছি। মাঝে মাল্লাগন, আরে ও মাঝে মাল্লাগন। হ্যাঁ বাবু। হ্যাঁ বলুন বাবু। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। তোমাদের জন্য এক সুসংবাদ রয়েছে। সুসংবাদ মানে? হ্যাঁ, কি সুসংবাদ? আরে কতদিন গত হয়ে গেল আমাদের বাণিজ্য যাত্রায়, তাই মনে মনে স্থির করে ফেলেছি আজ এই মুহূর্তে বাণিজ্য থেকে দেশের দিকে অগ্রসর হতে চাই। ওকে মাঝে আমরা বাড়ি যাবো? ওরে সর্বনাশ। হাবু, হ্যাঁ বাবু। এতদিন পর বাড়ি যাবো। হ্যাঁ জানিস জানি বউটা যে কেমন মোটা আছে না পাতলা হলো, লম্বা হলো না খাটো হলো। আজকে যখন যাব বড় আনন্দ হবে বল। হ্যাঁ সত্যি ঠিকই বলেছিস। আচ্ছা তোর বউটা কেমন আছে? আমার বউ নাই, নাই? পালাই গেছে। পালাই গেছে? যা। কেন পালাই গেছে? হ্যাঁ কেন পালাই গেছে? পালাই গেলে আর আমি কি করবো? কেন পালাইছে কেন? ওর কাছে শুনবি ওটা। আর বেটা বেটি গুলা? সব চলে গেছে। বেটা বেটি গুলাও দিয়েছিস? তো যা যা, অনেকদিন হয়ে গেল বাণিজ্য করা। হ্যাঁ। তো মনের সুখে গান কর, গান ও করতে করতে চলে যাবো। গান গাইতে গাইতে চলে যাবো নাকি? বেশ বেশ। তাহলে বাবু মনের আর দেরি না করে আমাদের ডিঙ্গাগুলোর এই মুহূর্তে পাল তুলে দাও। তাহলে হাবু হ্যাঁ পালটা তুলে দে। ঠিক আছে। হেইয়ো, আর নোংরটা তোল। নোংরটা উঠাবি না? আস্তে আস্তে উঠাস। চল চল। ওরে নলখা গিহিরা কাশিয়ায় ঢাকা ময়সা, ওরে নদীর নাই রে বর্ণ, নিদয়াল নি চুরির বান্ধ, ওরে কাহই না যা কয়ারে মইসা, নদী বয়া যা ও কি ওহো মোরে মইসা, নদী বয়া যা। কাহই না জান হয়া রে মইসা, নদী
মাছো যেমন মৈশাল জলদি ভাসে জলের ঢেউ জলতে বেশে রে মাছো যেমন মৈশাল জলদি ভাসে জলের ঢেউ জলতে মেশে রে ওই মতন মন মনের বৈঠা মৈশাল মনতি গেল রয়া নিদয়াল চুরের বাঁধ হই না যা হয়ারে বৈশাল নদী বয়া যোগী ওরে বৈশাল নদী বয়া যা ঘাটে যেমন নাও বাঁধা থাকে মুইও বাঁধা যেমন তোর পিরিতে রে ঘাটে যেমন নাও বাঁধা থাকে মুইও বাঁধা যেমন তোর পিরিতে রে ওই মতন মনের কথা মৈশাল মনতি গেল রয়া নিদয়াল চুরের বাঁধ হই না যা হয়ারে বৈশাল নদী বয়া যা মোরে বৈশাল নদী বয়া যা মোরে বৈশাল নদী বয়া যা মোরে বৈশাল নদী বয়া যা মাঝে মার লগন বাবু
দেখতে দেখতে অনেক দূর পথ অতিক্রম করে ফেলেছি। সত্যি বাবু। তোমরা বলতে পারো এই মুহূর্তে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি? বাবু হয়তো আমরা কিছু দূর গেলে কালীদহে পৌঁছে যাব। কালীদহ? হ্যাঁ তবে বাবু। তাই যদি হয়, ওই রাক্ষস বেটি আমায় বলেছিল কালীদহের দলে নাকি আমার আগে করে 14 ডিঙ্গার মধুকরণ হবে। তার আশা তো ব্যর্থ হবে, তবু আমাদের সতর্ক হয়ে থাকতে হবে, তাই বুঝি? কারণ সে ছলনাময়ী। তবে তাই যদি হয়, এই মুহূর্তে আমরা আমাদের ডিঙ্গার মাঝে আমার আরাধ্য দেব দেবীর শরণাপন্ন হব। বেশ, তাই হবে, তাই করুন। ফুল নেই, ফুল দিয়ে যাও তো, ফুল দিয়ে ওগো যাও। আমার আরাধ্য দেব দেবী, আমি তোমাদের শরণাপন্ন হচ্ছি, আমাদের সাক্ষাৎ দেবে, আমার সাক্ষাৎ দেবে। ওম নমঃ শিবায় সত্যই কারণ হেতবে নিবেদন চক্রান্ত গতি পরমেশ্বর মহাদেবং মহাত্মনং মহাস্বং মহাপপঙ্গম করবে নমঃ নমঃ। ওম নমঃ শিবায় সত্যই কারণ হেতবে নিবেদন চক্রান্ত গতি পরমেশ্বর মহাদেবং মহাত্মনং মহাস্বং মহাপপঙ্গম করবে নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মসাদিকে গৌরী শরণ্যে ত্র্যম্বকে নারায়ণী নমস্তুতে যাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্কৃতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ। এষ সচন্দন গন্ধপুষ্পে বিল্বপত্রাঞ্জলি মা চণ্ডিকায় নমঃ। চন্দ্রধর, দেখা দিয়েছ জননী, ওগো জননী, অধমের ডাকে তুমি সাড়া দিয়েছ, হ্যাঁ চাঁদ, কিন্তু আমি তো যুগলে ডেকেছিলাম, তুমি একাই এসেছো মানে? আমি যেন তোমার ডাকে থাকতে পারিনি বলি তোমার ডাকে ছুটি এসেছি বাছা। কিন্তু তুমি কেন একাই জননী? আমি তো আমার আরাধ্য দেব দেবাদিদেব মহাদেবের স্বর্ণপূর্ণ হয়েছিলাম, তবে কি আমার ইষ্ট দেবতা আমার তবে আজকে সন্তুষ্ট নয়? চন্দ্রধর, আজি তুমি আমায় বারবার করে মামা বলে ডাকছো, আজি তুমি আমায় কোন মা ভেবেছো বাছা? কেন? আমার আত্মা শক্তি মহামায়া সে আদি যে অনন্ত, সেই দশ ভোজা এই নয়নী আমার মা দেবী দুর্গা। চন্দ্রধর, আমি যেন সেই দেবী নই চাঁদ। কে কে তবে তুমি? তুমি চিনতে পারছো না যে এই নারীর কণ্ঠেশ্বর? আমি হই শিবদুহিতা পাতালবাসিনী, দুহিতা পাতালবাসিনী, অষ্টকোটি নাগের জননী অষ্টকোটি দেবী নাগের জননী। মনসা। ছলনার বেশে এসেছিস তুই আমার নিকট, চাষ আমার হাতে পুষ্প, তোকে বলেছি না একটাই প্রতীক্ষা মো। সে হস্তে পুজেছি দেবশিলপানি, সে হস্ত না পুষ্প তোর মতো ওই রাক্ষসিকারী আজকে দিনে যদি তোর মঙ্গলের চেষ্টা, তবে দিয়ে আমার চরণে একটিবার পুষ্প জল। মঙ্গল আমার তোকে চাইতে হবে না, আমার মঙ্গল মঙ্গলের জন্য আমার আরাধ্য দেব দেবী বসে আছে, আমি কোনোদিনও তোর চরণে পুষ্প দেব না। ওই চন্দ্রধর, আমার এত তার অহংকারে চা
তোমার পানে হয় না ভয়। তবে আবারও বলি চাঁদ, এখন তোমার বহু রয়েছে সময়, শুধু একটিবার মা বলে দাও গন্ধপুষ্প মোহাম্মদ। যার স্বামী সন্তান পরিত্যাগ করে গেছে, যার নিজের সন্তান মায়ের স্বীকৃতি দেয় না, আর আমি তোকে ডাকবো মা বলে। সত্যি এ বিচ্ছারিণী নারী, নাই তোর কান্ডারি, ও জড় বদলতে দেবো জানিস, শোভো তোর মুখে শুধু মাত্র কখনো নয়, কখনো নয় চাঁদ, বারবার করে আমায় করো তুমি অপমান। তবে কি বলি জানিস তা, ওরে সদাগর দেরি পুষ্প মঙ্গল হইবে যে তোর মঙ্গল হবে চাঁদ, একটিবার দিয়ে আমার জন্য পুষ্প জল। কোনোদিন ওরে সদাগর দেরি পুষ্প জল মঙ্গল হইবে যে ওরে তারা করে আমার পূজা, তারে করি আমি ধনী রাজা। ওরে যারা করে আমার পূজা, তারে করি আমি ধনী রাজা। ওহে সদাগর তেরি পুষ্প জল মঙ্গল হইবে যে তুই আমায় ধনের লোভে দেখাচ্ছি, সত্যি চাঁদ, যার আকাশের ধন পাতালে গড়ায়, সোনার কুমড়ো মাটিতে গড়াগড়ি যায়, তাকে তুই ধনের লোভে দেখাচ্ছে। সত্যি? শোন রে কানি আমার পানি, তোরে না পুষবো আমি। বুঝিতে হবে চন্দ্রধর। আর শোন রে কানি আমার পানি, তোরে না পুষবো আমি। বুঝিতে হবে, বুঝিতে হবে। ওরে পুচর বদল মারবো পারি, ভাঙবো যে তোর পাঁজর। মারিতাম হে তালের পোহার, আঠাইতাম তোকে চুমালে। ওরে যারা করে মরি হেলা, তাদের নিয়ে আমি করি খেলা। ওরে যারা করে মরি হেলা, তাদের নিয়ে
করে 6 সন্তানকে নিজের সর্বঘাতে মেরেছিস, আমাকে সর্বশান্ত করেছিস, তবুও তুই আমায় ভয় দেখাচ্ছিস। ভেবেছিস তোর ভয়ে ভীতা হয়ে তোর চরণে লুটে পড়বো? শোন রে কানি আমার বাণী, তোরে না বুঝবো আমি। ওরে ধরে বদলছে চুলের মুঠি, মুখেতে তোর আমি মারল নাই। বুঝেছিস? পুজোর বদলে তোর মুখে আমি লাথি মারবো। তোর চরণে পুষ্প দেব না। তবে কি তুই ভুলে গেছিস তা সে পূর্বের কথা? তোর পূর্ব জন্মের কথা। তুই বাণিজ্যে যাবার পথেই তোর সঙ্গে আমি করেছিলাম বহু প্রতিজ্ঞা। ওই বাণিজ্য থেকে ফিরবার পথে ওই কালীদহের কুলে তোর আমি করিব ভরা। তুই আমার কালী গঙ্গার জলে আমাকে ভরাডুবি করবি? সত্যি? তোর আশা ব্যর্থ করে দেবো। কখনো নয়। আমি তোর আশাকে ব্যর্থ করার জন্য নির্মাণ করেছি আমার ডিঙ্গাগুলো। কালী গঙ্গার জল 7 তাল আর আমার ডিঙ্গাগুলো 14টা। তুই শত চেষ্টা করলো আমার ডিঙ্গা তুই ভরাডুবি করতে পারবি না। আজকে দিনে তোর এই দর্প অহংকারকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। যা বেটি যা, তুই আমার কিছুই করবি। কোথায় রে তো মেঘ মেঘানি? বার করো তোমরা এই মুহূর্তে কালী দহের কুলি। আছে মাল্লাগান কেন? চতুর্দিক থেকে হঠাৎ করে যেন অন্ধকার ঘনে আসে। দেখায় চতুর্দিক থেকে যেন অস্ত্র বায়ু শুরু হয়ে গেছে। ঝড় নাকি প্রবল ঝড়। আমার দিনগুলো এমন করছে অতি মাঝি মাল্লাগান। আমার এক এক করে ডিঙ্গাগুলো যেন কালী গঙ্গার জলে ডুবে যাচ্ছে। ওই রাক্ষসী সত্যই আমার আগে করে ডিঙ্গাগুলো ডুবে দিচ্ছে যেন কালী গঙ্গার জলে। ওরে ডুবিল রে তো রলিয়া কালী গঙ্গার জলে গো, ডুবিল রে তো রলিয়া।
শুধুমাত্র বাকি রইল আমাদের এই মধুকর ডিঙ্গা। আমাদের বড় ভয় হচ্ছে বাবু। ভয় পেও না, আমার আগ এক করে 13খানা ডিঙ্গা দখল ডুবে গেছে। আমার আগ এক করে 72,000 মাঝে মাল্লাগড় সবাই ওই সাগর জলে হাবুডুব করছে। অবশিষ্ট আমার সেই মধুকর ডিঙ্গা, কিন্তু না, মধুকর ডিঙ্গা আমায় বাঁচিয়ে রাখতে হবে। আর নইলে এই মধুকর ডিঙ্গা যদি ডুবে যায় আমিও প্রাণে মারা যাব। তাই আমি আমার প্রাণ ভিক্ষার জন্য এই মুহূর্তে আমার আরাধ্য দেবীর স্বর্ণপূর্ণ হব। বেশ, আমি আমার আরাধ্য দেবীর স্বর্ণপূর্ণ হব। তাই হয় বাবু, তাই হবে। ওগো জননী, দেখা দাও জননী, দেখা দাও। এই ঘর বিপদে পড়ে আমি তোমার স্বর্ণপূর্ণ হয়েছি। এই বিপদ থেকে তুমি আমায় একমাত্র রক্ষা করতে পারো জননী। দেখা দাও, দেখা দাও জননী, দেখা দাও। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে গৌরী শরণ্যে ত্রম্বকে নারায়ণে নমস্তুতে। যাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে গৌরী শরণ্যে ত্রম্বকে নারায়ণী নমস্তুতে। কে মনে করিয়াছে শরণ? সে কি? ওই তো মর্তধামে রয়েছে আমার পরম ভক্ত চাঁদ সৌদাগর। সে বড় বিপদে পড়ে আমায় করেছে শরণ। বিলম্ব নয়, এই মুহূর্তে তার সম্মুখে গিয়ে আমি দেব দর্শন। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। জননী, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো জননী। তুমি আমায় মা মা বলে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি? বলো ভক্ত, বলো কি এমন বিপদে পড়ে আমায় করেছে শরণ? ওগো জননী, আজ বড় বিপদে পড়ে তোমার স্বর্ণপূর্ণ হয়েছি। আমি জানি এই বিপদ থেকে তুমি একমাত্র আমায় রক্ষা করতে পারো। তুমি আদি, তুমি অনন্ত, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ। বলো তুমি আমার বিপদ তারেনি। ওগো জননী, চেয়ে দেখো, আমার এক এক করে 13খানা ডিঙ্গা ডুবে গেছে কালীগঙ্গার জলে। শুধুমাত্র মধুকর ডিঙ্গার মাঝে আমি, এই মধুকর ডিঙ্গা যদি ডুবে যায় কালীগঙ্গার জলে, আমি যে আমার প্রাণ হারিয়ে ফেলবো জননী। যার কারণে আমি তোমার শরণাপন্ন হয়েছি। ভক্ত, আমি থাকতে তোমার কি প্রাণ নাশ করবে? আমি রয়েছি তোমার এই মধুকর ডিঙ্গার মাঝে।
শুধু থাকবো তা নয়, নিজে হাল ধরে থাকবো দেখি কে তলিয়ে দেয় এই কালীগঙ্গার দহে। ভয় নেই ভক্ত, এসো তুমি এসো। মাঝে লাগন, বাবু কেউ ভয় করো না, এসো আমাদের রক্ষা করার জন্য আমার আরাধ্য দেবী চলে এসেছে। তোমরা সবাই নিশ্চিন্তে বসে বিশ্রাম করো। বেশ তাই হবে। বস ভাই হাবু বস। কি দেখছি আজ আমি? ওই চন্দ্রধরে মধুকার ডিঙ্গার হাল ধরে রয়েছে মামা মাতা চণ্ডী। তবে না, আজ যদি মাতা ওই ডিঙ্গার হাল ধরে থাকি, আমার মনের বাসনা পূর্ণ হবে না। কি করবো আমি? না 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 না, মনে পড়ে না। মনে পড়েছি, বিলম্ব নয়, এই মুহূর্তে আমি চলে যাবো সেই পিতার নিকটে। যে করে হোক না কেন মাতাকে এখান থেকে আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। এই বিপদের দিনে শুধু মাতাকে নয়, পিতারেও শরণাপন্ন আমায় হতে হবে, নইলে এই বিপদ থেকে আমি হয়তো রক্ষা পাবো না। তাই এই মুহূর্তে আমার আরাধ্য দেবের শরণাপন্ন হব। নম শিবাই সন্তাই কারণে হতবে নিবেদমি চক্রন্ত্র গতি পুরস্বর মহাদেবং মহাত্মং মহাশিবং মহাপবঙ্গম কারব নম নম। ওম নমঃ শিবায় সন্তাই কারণে হতবে নিবেদমি চক্রন্ত্র গতি পুরস্বর মহাদেবং মহাত্মং মহাশিবং মহাপবঙ্গম কারব নম নম। কে যেন আকুল কণ্ঠে আমায় স্মরণ করে। তবে কি কোনো ভক্ত বিপদে পড়েছে? ভক্ত যদি বিপদে পড়ে ভগবান কি থাকতে পারে? এই মুহূর্তে আমাকে ধ্যান যোগে জানতে হবে। তবে কি কেউ বিপদে পড়ে আকুল কণ্ঠে স্মরণ আমায় করে? ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ। একে দেখলাম আমি চম্পকনগরের চাঁদ সওদাগর 14,000 মাঝি মাল্লাগণকে নিয়ে ওই কালীদয়ে ঘোর বিপদে পড়েছে। ভক্ত অধিক ভগবান, ভক্ত যদি বিপদে পড়ে থাকে ভগবান কি থাকতে পারে? তাই তো এই মুহূর্তে বিলম্ব করব না, ওই ভক্তর প্রাণ রক্ষা করিবার করে ছুটে চললাম আমি কৈলাস ছেড়ে ওই কালীদহে। বম হর হর, বম হর। তবে চলে প্রণাম হই পিতাগু। এই পদ্মাবতী হঠাৎ করে পথ মাঝে এসে পিতা পিতা বলে ডাকো মোরে। পিতা, এমন কি হয়েছে তোমার? আজ আপনি বলুন তো এই হন্তদন্ত হয়ে কোথায় ছুটে চলেছেন পিতা? মা পদ্মাবতী, বলুন পিতা। আমি হন্তদন্ত হয়ে ছুটে চলেছি কোথায় জানো? কোথায়? ওই কালীদহে। তবে কেন? আমার প্রধান ভক্ত চন্দ্রধর বিপদে পড়েছে, তাই তো আমায় স্মরণ করেছে। তাই তো হন্তদন্ত হয়ে ছুটে চলেছি আমি ভক্তর প্রাণ রক্ষা করতে। না, আপনি যাবেন না পিতা। তবে কেন? ওই কালীদহের কুলি তুমি আপনি আজকে দিনে যাবেন না। কেন যাব না? আজ এই চন্দ্রধরি ডিঙ্গা ভাড়া ডুবি হয়েছে শুধুমাত্র আমার কারণে। মনসা! এই! পিতা, এ কি বললে তুমি? তোমারই চক্রান্তে আমার একমাত্র ভক্ত বিপদে পড়েছে কালীদহে। তবে তুমি তাকে বিপদে ফেলেছ কেন কেন কেন? আপনি ভুলে যাবেন না পিতা, ওই চাঁদ সদাগরের মস্তি করে বেড়েছে বড় ব্রহ্ম। ব্রহ্ম অভিশা। সত্যি? তাই ভুলে গিয়েছিলাম আমি। যেদিন চাঁদ সওদাগর বাণিজ্যে যাবে বলে মনে মনে স্থির করে পবিত্র ব্রাহ্মণ বারবার করে চন্দ্রধরকে নিষেধ করেছিল, বলেছিল চন্দ্রধরকে, চাঁদ সওদাগর তুমি বাণিজ্যে যেও না, এই যাত্রা তোমার শুভ হবে না, এই যাত্রায় তোমার বিঘ্ন ঘটবে।
সেই দিন চন্দ্রধর ওই পবিত্র ব্রাহ্মণের কথা না রেখে ওই পবিত্র ব্রাহ্মণকে করেছিল অপমান। পিতা গো, সেই দিন ওই পবিত্র ব্রাহ্মণ অভিশাপ করেছিল, যাও চন্দ্রধর যাও, ওই কালীদহে তোমাকে ঘর বিপদে পড়তে হবে। বেশ পদ্মাবতী, পিতা যাব না, আমি ভক্তর প্রাণ রক্ষা করি। কিন্তু পিতা, এই মুহূর্তে আমি লন্দি ভিন্ডিকে নিয়ে চললাম আমি ওই আমার কৈলাস শিখরে। পিতা গো, আপনার যে একখানি কর্ম রয়েছে পিতা। কর্ম? হ্যাঁ, এ কি বলছো মা? চন্দ্রধরের আমি 1 2 করে 13 খানি ডিঙ্গা করেছি ভরাডুবি, তাই আর তার মধুকর ডিঙ্গা রয়েছে পিতা। কিন্তু তার মধুকর ডিঙ্গা আমি ভরাডুবি করতে কিছুতেই পারছি না। তবে কেন? কেন জানেন পিতা? ওই মধুকর ডিঙ্গার হাল ধরে রয়েছে মম মাতা চন্ডী। পিতা গো, আপনার চরণ ধরে বলি, যে করে হোক না কেন আমার মাতাকে আপনি নিয়ে আসুন না পিতা। তোমার বিমাতা চণ্ডী ওই চাঁদের হাল ধরে রয়েছে? সত্যি? সত্যই। যদি তোমার বিমাতা চণ্ডী নিজে কান্ডারি সেজে থাকে, কিছুতেই চাঁদের নৌকা তুমি ভরাডুবি করতে পারবে না। তাই আমায় কি করতে হবে? এই মুহূর্তে চলে যাবেন পিতা সেই কালীদহের কুলি, কালীদহের কুলি জি মাতাকে যে করে হোক না কেন আপনি নিয়ে আসবেন পিতা। বেশ মা, এই মুহূর্তে আমি কৈলাসে যাব ভেবেছিলাম, তাই তোমার মনের আশা পূর্ণ করবার জন্য এই মুহূর্তে নটরাজ শৈলেশ্বর আমি চললাম ওই কালীদহের কুলে। ওম হর হর। ওম নমঃ শিবায়। চন্দ্রধর, গুরুদেব, আমার ডাকে সাড়া দিয়েছে গুরুদেব। জানাই এই অধমের নতশির তোমার চরণে প্রণাম। আয়ুষ্মান ভব। কিন্তু চন্দ্রধর, আসিয়াছি আমি সত্যই, কিন্তু এই কালীদহে তোমাকে রক্ষা করতে নয়। আমি এই কালীদহে এসেছি শুধুমাত্র আমার অর্ধাঙ্গিনী চণ্ডীকে নিয়ে ওই কৈলাসে আমি যাব বলে। কি বলছো? তুমি এসব কথা বলতে পারো না প্রভু। পার্বতী, ভক্ত বিপদে পড়েছে, ভক্তকে রক্ষা করাই আমাদের কর্তব্য। আমি জানি পার্বতী, জানি ভক্ত বিপদে পড়লে ভগবানের কর্তব্য তাকে রক্ষা করার। কিন্তু তুমি ভুলে যেও না, ওই চাঁদকে আমি যে রক্ষা করতে পারবো না। কিন্তু কেন? তার মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ, আর ব্রহ্ম অভিশাপ কোনোদিন লঙ্ঘন হবার নয়। তাই আমি বলি, শোনো, এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো ওই কৈলাসে। না গো, তুমি যেতে পারো, কিন্তু এই ভক্তকে বিপদে ফেলে আমি যেতে পারবো না। পার্বতী, তুমি না প্রতিব্রতা সতী? কেমন সতী তুমি? স্বামীর আদেশকে গুরু বাক্য বলে মেনে নিতে পারো না? আমি তোমার স্বামী হয়ে তোমাকে আদেশ করছি, আমার সঙ্গে চলো তুমি কৈলাসে। আমি যেতে পারবো না। ভক্ত আমায় বিপদে পড়ে মা মা বলে ডেকেছি, এই সন্তানকে ফেলে রেখে যাই কি করে কৈলাসে? ভক্ত ভক্ত ভক্ত, তুমি শুধু বলতে চাও ভক্ত। আচ্ছা বলো তো দেবী দুর্গা, পাতালেতে মহিরাবণ তোমার কে ছিল? সেও ছিল আমার পরম ভক্ত। তার মুন্ডু ছেদন করে তুমি রক্ত পান করলে, এই সওদাগরকেও তুমি এই কালীদহে মেরে ফেলতে চাও না? কি বলতে চাইছো তুমি? সত্যই, ওই ভক্তকে মেরে ফেলেছো, এই ভক্তকেও তোমার মেরে ফেলার চেষ্টা হচ্ছে মনে হয়। এসব কথা বলতে তোমার লজ্জা করছে না বুড়ো? লজ্জা হওয়া তোমার উচিত। তুমি আমার সঙ্গে যাবে কিনা? যাবো না। যাবে না? যাবো না। এই, একটা কথা মনে রেখো পার্বতী, আমাকে নাহি বলো মন্দ, আমি কইলে কথা লেগে যাবে দ্বন্দ্ব। শোনো শোনো পার্বতী,
আমার মুখর্ষিত বাণী স্বামী নিন্দা করো তুমি, এও আমি জানি। আমি বলি শোনো, আমার সঙ্গে কৈলাসে যাবে কি না? যাব না, ভক্তকে এভাবে বিপদে ফেলে আমি যেতে পারবো না। এই! তুমি না আমার স্ত্রী? কেমন স্ত্রী তুমি? স্বামীর আদেশকে গুরুবাক্য বলে মেনে নিতে পারো না? কথাই বলে না, দক্ষ রাজার কন্যা তুমি, নামে দুর্গা দেবী। দক্ষ রাজার কন্যা তুমি, নামে দুর্গা দেবী। শতদোষ করি আমি নিজেকে বলো সতী? আমি বলি শোনো চণ্ডী, লজ্জা নাহি তোর? স্ত্রী জাতি হয়ে তোমার এত মাতান্তর? এই, 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 এই! পিতা তোমার হিমালয়ে সহজে পাশা, ইন্দ্র তাহার বক্ষ কেটে করিল খান খান, তাহার গো নাহি লাজ? তোমার কি লাজ? তুমি কেমন করে হবে আমার সেবা প্রিয়সী? তাই চলো আমার সঙ্গে কৈলাসে ফিরে চলো। তুমি যাবার হলে তুমি চলে যাও, তাই না? আমি যাব না। যাবে না? না। বেশ, এই মুহূর্তে রন করবো। রণ করবে তুমি? বেশ, কি রাখছি আমি? আমার আরত্য দেখতে পেয়েছে না ভাই, আমার শরণাপন্ন হয়েও আমায় এই বিপদ থেকে রক্ষা না করে চলে গেল। মাঝে মাল্লাগণ শুনেছিলাম আমি বিপদের সময় কাউকে যদি না পাওয়া যায়, রাম নামে জপ করলে রাম নামে সত্য, তাই রাম রাখে এসে হয়তো আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে বলে এই মুহূর্তে আমরা রাম নামে স্মরণ করব। জয় জয় রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ জয় জয় রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রক্ষা দাও প্রভু, এর বিপদ থেকে রক্ষা করো। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ দেখা যাও এই বিপদের দিকে। বলেছিলাম না রাম নামে সত্য, রাম নামে শোনার সঙ্গে সঙ্গে আমাদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য ছুটে এসেছে পবন পুত্র বীর হনুমান। জয় শ্রীরাম। যাওয়ার কোনো ভয় নেই। পুত্র বীর হনুমান, এ ভয়ঙ্কর দিনে তুমি যখন চলে এসেছো, এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো। উদ্ধার করতে পারি চাপ, কিন্তু পুজো করতে হবে। পুজো? কার পুজো? তোমার কার পুজো করতে বলছো তুমি? মা মনসা।
রাক্ষসীর পুজো করতে বলছো তুমি? মাঝি মাল্লাগণ আক্রমণ করো। তোমার পাপকে বাদরের যা পালা খেয়ে শান্তি নেই। আমার শিবলিঙ্গ গৌরীমন, তুমি কোথায় গেলে? নমস্কার ভক্তবৃন্দ। এবার মা পদ্মাবতী ছলনা করে চন্দ্রপতি সদাগরের ডিঙ্গা কালীগঙ্গার জলে ডুবিয়ে দিয়েছে, আর চন্দ্রপতি সদাগর কালীগঙ্গার জলে ভাসছে। তা একটা ছোট্ট করে ধোয়া গায়ে, তারপরে আবার অভিনয়ের পালা। আর আস্তে সামনের মাতা ভগ্নে বাস কেশ তথা ভাসিল রে বাঙাল কালী দহে আর হায় হায় করে বাঙাল ভাসিল চন্দ্রপতি সদাগর যদি জলে ডুবে মারা যায় তাহলে আমি বিশ্বমাঝারে বিশ্বপূজিতা হতে পারবো না। তাই এবার পদ্মাবতী কি কর্ম করছেন, আর এই দিকেতে পদ্মাবতী কি কর্ম করলেন। আর পদ্মা রয়া আসলে এখন জলেতে ভাসা হবে না। আর পদ্মা রয়া আসলে এখন জলেতে ভাসা হবে না। আর সে এখন থেকে গঙ্গার পুষ্প পাই। এবার চন্দ্রপতি সদাগর কি করছে, যে পদ্মাবতী একটা আসন জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে, যে আসনকে স্পর্শ করে বাঙ্গাল কিনারায় লেগে যাবে। কিন্তু চন্দ্রপতি সদাগর ওই পদ্মার আসনকে ঘৃণা করছে, যে না না, আমি এই জলে ডুবে প্রাণে মারা যাব, তবু আমি ওই আসনকে স্পর্শ করব না। তাই এবার পদ্মাবতী আবার কি করছেন, আর এই দিকে পদ্মাবতী
সদাগর কালীগঙ্গার জলে ভাসছে, আর এদিকে মা পদ্মাবতী কি কর্ম করছে সেগুলো দেখতে পাচ্ছে। আপনারা কেউ যাবেন না, তারপরে দেখবেন সোনাকা রানী স্বাদ খাবে, কেউ যাবেন না দয়া করে। সোনাকা রানীকে স্বাদ খাওয়াবেন। আমার পরমেশ্বর, এই বিপদের দিনে তুমি আমায় রক্ষা করো দয়াময়, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। এই সাগর জলে আর ভাসি থাকতে পারছি না। দেখতে দেখতে 6 রাত 6 দিন গত হয়ে গেল সাগর জলে, আর যে বুঝতে পারছি না দয়াময়, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। আর পারছি না। আজ যেন চন্ডধর ওই কালীদহের কোলে হাবুডুবু খাচ্ছে। তবে না না না, বিলম্ব নয়। এই মুহূর্তে আমি এখানে তার সম্মুখে পদ্মাসন ভাসিয়ে দিলাম। আমায় প্রাণ রক্ষা করো দয়াময়, আমার প্রাণ রক্ষা করো। যেদিন যেদিন বাণিজ্য যাত্রায় অগ্রসর হওয়ার জন্য ব্রাহ্মণকে ডেকেছিলাম, ব্রাহ্মণে আমায় সত্য কথা বলেছিল, কিন্তু তার কথা না শুনে তাকে প্রাত্রঘাত করে অন্ধকারে কারাগারে নিক্ষেপ করেছিলাম। তার কথা যদি শুনতাম, আজকে এই ঘর বিপদে না 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 না, সব কিছু ওই ছলনাময়ী রাক্ষসীর চক্রান্ত। কিন্তু কি ও তো কিচনে ভেসে আসে আমার সামনে, না আমার প্রাণ ভিক্ষি করার জন্য। সেটাকে আমায় অবলম্বন করে আমায় কিনারে পৌঁছাতে হবে। এসো, আমি তোমায় অবলম্বন। কি দেখছি আমি? সে তো দেখছি পদ্ম আসন, এও বুঝি ওই রাক্ষসীর ছলনা। কিন্তু না, যতক্ষণে পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে ওই রাক্ষসীর করুণা আমি কখনো গ্রহণ করব না। ওই পদ্ম আসন গ্রহণ না করে পদ্ম আসনে দেবো আমার ঘৃণার ধিক্কার। চন্ডধর যেন পদ্মাসন ঘৃণা করি সেগুলো দূরে ভাসিয়ে দিচ্ছে। না না না, বিলম্ব নয়। তবে এই মুহূর্তে আমি একখানে কদলীর বৃক্ষ তার সম্মুখে আমি ভাসিয়ে দিলাম। প্রাণে চায়, প্রাণে চায় দয়াময়। একে আরো কি যেন ভেসে আসে আমার সামনে, সেটাকে অবলম্বন করে আমায় কিনারে পৌঁছাতে হবে। ও কি দেখছি? কদলীর বৃক্ষ, এসো এসো কদলীর বৃক্ষ, তোমায় অবলম্বন করে এই মুহূর্তে আমি কিনারে পৌঁছাবো, আমি কিনারে পৌঁছাবো। এই তো আমি কিনারে পৌঁছে গেছি। না, এই মুহূর্তে স্থান আমায় পরিত্যাগ করতে হবে, নইলে কেউ যদি আমায় দেখে ফেলে আমি যে চম্পকনগরে অধীশ্বর, আমায় তো কেউ চিনতে পারবে না এই বেশে। আমায় হয়তো পাগল বেশে কেউ তাড়াবে, কিন্তু না, আমায় এই মুহূর্তে তাদের আগে আমায় এই স্থান পরিত্যাগ। কি দেখছি আমি? আমার আমার অঙ্গে কোনো বস্ত্র নেই,
সাগর জলে ভাসতে ভাসতে আমি যেন বস্ত্রহীন পড়ে গেছি ভাই আমার। আমি যেন বস্ত্রহীন হয়ে গেছি, আমি যেন বস্ত্রহীন হয়ে গেছি। কিন্তু না, এই বেশে তো ডাঙ্গার উপরে উঠে যাবে না, বরং আমি এই ঘাটে এই জলের মধ্যে বসে থাকবো। কেউ যদি আসে আমার দুঃখের কথা তাকে দিয়ে তাদের বলবো, তাই বসে রইলাম জলের ঘাটে। তাই তো এই মুহূর্তে মনসা আরো বাড়ালে রেখে ধরলাম কুলবধূর রূপ। তাই তো এই মুহূর্তে চলে যাব সদাগরকে ধিক্কার দিবার জন্য। কই রে, অনেক বড় বেলা হয়ে গেছে, ঘাটে যেতে হবে স্নান করবার জন্য। আমাদের ঘাট যেন কোনটা ছিল? এই তো, এই ঘাটে তো প্রত্যেকদিন আমরা স্নান করি। চল চল স্নান করো। এ কি দিদি, ঘাটের মাঝে কি দেখতে পাচ্ছি? আমরা এই ঘাটে প্রত্যেকদিন স্নান করি। এই লোকটাকে আমাদের ঘাটের মাঝে সে শুয়ে রয়েছে। এই যে ওই লোকটা, কে তুমি? কি হয়েছে? আমাদের ঘাটের মাঝে তুমি এমন করে শুয়ে রয়েছো, তোমার লজ্জা করে না? মাগো, এই ঘাটে আমি যে এসে আছি, ভাগ্য আমাকে এই ঘাটে আমাকে পৌঁছেছে। বিশ্বাস করো, নিচের ইচ্ছা আগে তো এই ঘাটে আমি বসে নেই। সাগর জলে ভাসতে ভাসতে এই ঘাটে এসে লেগেছি। আই, দূর হয়ে যাও বলছি তুমি এই ঘাট থেকে। ছি 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 ছি, আমরা মেয়ে মানুষ, এই ঘাটে আমরা স্নান করবো, তুমি পুরুষ মানুষ হয়ে এখানে বসে আছো, তোমার কি একটু লজ্জা হয় না? তোমরা এই গ্রামের বুঝি কুলবধূ? হ্যাঁ। তোমরা স্নান করতে এসেছো? সত্যি? শোনো মা, আমি ঘাট থেকে যেতে পারছি না, কেন জানো? কেন? সাগর জলে ভাসতে ভাসতে যেন আমি বস্ত্রহীন হয়ে গেছি। হায় 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 হায়। আমার অঙ্গে কোনো বস্ত্র নেই, এই ঘাটে আমি উলঙ্গ হয়ে বসে রয়েছি। ছি 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 ছি, কি বলছে? যা, তোর শাড়িটা খুলে দে তাহলে। আমার শাড়ি তুমি যখন উলঙ্গ হয়ে রয়েছে এই ঘাটের মাঝেই, তবে তুমি বিলম্ব করো না। ওই যে দেখো, যে অদূরে দেখা যায় মহাশ্মশান, ওই শ্মশানে মৃত মানুষের অনেক ভালো ভালো বস্ত্র পরে রয়েছে। এই মুহূর্তে তুমি চলে যাও, ওই বস্ত্র পরিধান করে দূর হয়ে যাও। বেশ বেশ মা, আমি যাব, কিন্তু তোমরা তো মায়ের জাতি, তোমরা একটু ভয়মুক্ত হয়ে দাঁড়াও। ততক্ষণে এই ঘাট ছেড়ে মহাশ্মশানে আমি ছুটে যাই, তোমরা একটু ভয়মুক্ত হয়ে দাঁড়াও। বেশ, আমরা চলেই যাচ্ছি। আবার যদি এসে তোমায় দেখতে পাই এই ঘাটে, তাহলে তোমার সঙ্গে বোঝাপড়াটা ভালো করেই যাচ্ছে। দেখো দেখো দয়াময়, দেখো তোমার কি নীলা খেলা, এমন কি অপরাধ করেছিলাম, কোন পাপের প্রায়শ্চিত্ত আমায় পেতে হচ্ছে, যে আমি চম্পকনগরে অধীশ্বর, আর আজ আমি চণ্ডালের মতো দক্ষিণ মহাশ্মশানের মোরার বস্ত্র পরিধান করব, মোরার বস্ত্র পরিধান। সাজো সাজো তুমি, সাজো ভিখারির সাজে। চিরঞ্জিত, আমি যেন পথ চলতে পারছি না। সাজো সাজো তুমি, সাজো ভিখারির বেশে।
করতে গিয়ে মাথা যেন চক্কর দিয়ে ওঠে। খোদার জ্বালায় আর ভিখারি ঝুলি নিয়ে যাবে দাঁড়ে দাঁড়ে। ভিখারি ঝুলি নিয়ে যাবে দাঁড়ে দাঁড়ে। ভিক্ষা করে প্রাণ বাঁচাবে সাজো ভিখারিরো সাজে সাজো সাজো তুমি সাজো ভিখারিরো সাজে। আর একদিন ছিলে তুমি ধনের অধিপতি। একদিন ছিলে তুমি ধনের অধিপতি। আজ তুমি হবে ভিখারি সাজো ভিখারিরো সাজে সাজো সাজো তুমি সাজো ভিখারিরো সাজে। সাজো সাজো তুমি সাজো ভিখারিরো সাজে। চাঁদ ভিকারের দেশে আজ তুমি ভিখারি সাজবে। একদিন তুমি ওই তোমার দুটি হাতে কত না গরিব প্রজাদের অন্ন বস্ত্র দান করেছিলে। আজ ভাগ্যের কি পরিহাস, সেই হাতে তোমাদের প্রজাদের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে হবে চাঁদ। আর ভিক্ষা করে তুমি তোমার প্রাণকে বাঁচাবে। নাও চাঁদ, এই নাও ভিক্ষার ঝুলি স্কন্ধে। আমি চম্পকনগরে অধীশ্বর, চম্পকনগরের অধীশ্বর হয়ে আমি আমার ক্ষুধাকে নিবারণ করার জন্য এই স্কন্ধে নিলাম ভিক্ষের ছলি। দেখো দেখো দয়াময়, দেখো কোন উল্টা পাল্টা তমকা হাওয়ায় আজ আমায় ভিখারির বেশে স্কন্ধে ভিক্ষার ছলি। যাদের আমি এই দুহাত ভরে উছাড় করে দিয়েছিলাম, আজকে নিজের ক্ষুধা নিবারণ করার জন্য আমাকে এই ভিক্ষা ও অনিদ্রায় অনাহারে পথ চলতে গেলে যেন মাথা আমার চক্করে দিয়ে আসে। ওগো ওগো আমার মাসিগণ, ওগো আমায় তোমরা কেউ ভিক্ষে দেবে? আমি আমি নিজের ক্ষুধার জন্য, নিজের ক্ষুধা নিবারণ করার জন্য আমি ভিখারির বেশে আমি ঘুরবো দাঁড়ে দাঁড়ে, ঘুরবো দাঁড়ে। আমায় ভিক্ষা দাও।
নগরবাসী তোমরা ভিক্ষা দেওয়া আমায়